আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে প্রতিদিন তো আপনাদের সঙ্গে শিল্পীর রান্নার রেসিপি শেয়ার করা হয়। আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি থাকবে, পাশাপাশি আমি ভাবলাম যে শিল্পী রান্নার আপনাদের এই রেসিপি করার পাশাপাশি ও কতটা ব্যস্ত থাকে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন শিল্পী কতগুলো বাসন পরিষ্কার করে ফেলছে, এখন আবার কাপড় ভিজাচ্ছে, এগুলো আবার কিছুক্ষণ পর হয়তো পরিষ্কার করবে। তো এর ফাঁকে কিন্তু আরও অনেক কাজ করে ফেলছে ও, হয়তো ওগুলো ভিডিও নেওয়া সম্ভব হয়নি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য। এখন আবার দেখতে পাচ্ছেন ও মিষ্টি কুমড়োর বীজ বের করছে। আসলে আমার অফিস থেকে চাপ দিয়েছে মিষ্টি কুমড়োগুলো জমা দেওয়ার জন্য, বীজগুলো আর কি, যার জন্য আজকে শুরু করলাম বীজ বের করা। তো শিল্পী আবার যারা কাজ করে, খালা, বুলি, আরও অনেকেই আছে, ওদের পাশাপাশিও ওদের সঙ্গে হেল্প করে, কারণ নিজের কাজ তো সব মানুষকে দেওয়া হয় না, নিজেকে একটু করতেই হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা শিল্পী বীজগুলো এখন আবার পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর কিছুক্ষণ পর হয়তো এগুলো রোদরে দিবে। এখন চলে আসছে, হয়তো খিচড়ি পাক করবে, কারণ আজকে কয়েকজন কাজ করতেছে আমার জমিতে, কারণ ওই মিষ্টি কুমড়োর জমিতে মিষ্টি কুমড়ো ওঠার পরে আর একটা সবজি লাগাবো আর কি, যার জন্য আবার এদিকে মিষ্টি কুমড়ো বের করা হচ্ছে। তা ওরা বলতেছে আমরা অন্য কিছু খাবো না, নাস্তা খাবো না, খিচুড়ি। আসলে ওনাদের জন্য খিচুড়িটাই বেটার হয়, কারণ আমরা যদি হালকা নাস্তা দেই, ওরা যেহেতু কাজ করে, তো কাজের লোকের জন্য কিন্তু ভারী নাস্তার চাইতেও আপনি যদি ভাত বা খিচুড়ি দেন তাহলে কিন্তু বেশি বেটার হয়। আর যেহেতু মিষ্টি কুমড়োটা আমার বাসায় আছে আর ওরাও মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি বেশি পছন্দ করে, এটা বলার উদ্দেশ্য, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা বারবার একটা ভিডিওই দিচ্ছি খিচুড়ি, যার জন্য আর কি এটা ক্লিয়ার করলাম। এই যে সব কিছু ওগুলো গোছায় নিয়ে এখন আবারও খিচুড়ি উঠাই দেওয়ার জন্য আসছে, প্রায় সব কিছু গোছায় ফেলছে। আসলে কি বলবো, গ্রামের মেয়েরা যারা আসলে মূলত সংসারী, সবাই এরকম হয় না, হাতে গোনা দুই একজন আছে যে যাদের একটু ঝামেলা আছে। আর বেশিরভাগগুলো যারা সংসারী মেয়ে, তারা কিন্তু হাসি মুখে সংসারের যত পরিশ্রমী কাজ হোক না কেন সব করে ফেলে। যেমন শিল্পী, আমার বিশেষ করে বাচ্চা দুটোকে নিয়ে আমার পড়াশোনা, ওরা কি খাবে, কি করবে, কখন ডাক্তার দেখাতে হবে, আমার কোনো কিছু টেনশন করতে হয় না, ওগুলো সব ওই করে। তো যাই হোক, এই যে এদিকে শিল্পী আরেকটি নতুন টিপস আমি আজকে দেখলাম, সেটা হচ্ছে যে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে ওগুলো এই যে হাঁড়িতে খিচুড়ি উঠাই দিছে, ওটা কাদা না দিয়ে ওটা দিল। তো আমিও জানতাম না, আমি জিজ্ঞেস করলাম এটা কেন দিলা, ও বলছে যে এটা দিলে পরবর্তীতে পরিষ্কার করতে নাকি খুব সহজ হয়। তো যাই হোক, এটা একটা ভালো টিপস আমি পেলাম, যার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। না বললে তো হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো দেখেন, ওটা করার পরে আবার শিল্পী চলে আসছে, মিষ্টি কুমড়োর বীজগুলো পরিষ্কার হয়ে গেছে, এর ফাঁকে কিন্তু খিচুড়ি উঠাই দিল, এখন বীজগুলো রোদে দিচ্ছে। অবশ্যই এখানে আরেকটি কথা আপনাদের সঙ্গে বলার আছে, সেটা হচ্ছে বীজ, কারণ এটা অনেকেই আমি এর আগে শুনতাম, গ্রামে যারা আছে মা চাষিরা অনেকেই বলতো যে বাসায় বীজ রাখতো, ওগুলো গজায় না। অনেকের গজায়, অনেকের গজায় না। এর একটা কারণ হলো বীজ, কিন্তু আপনারা একটু আগে দেখছেন শিল্পী যে রোদ্রে দিল, তখন কিন্তু রোদ তেমন একটা ছিল না। এর কারণ প্রথম বীজটা বের করার পরে আপনাকে হালকা রোদে দিতে হবে। হালকা রোদে দেওয়া যাবে না, আপনি পারলে বাতাসে বা ছায়ার মধ্যে দিবেন। আস্তে আস্তে আপনি ভারী রোদে দিবেন, মানে কড়া রোদে দিবেন আর কি, কারণ প্রথম স্টেপে যদি আপনি বেশি রোদে দেন তাহলে কিন্তু ওই বীজটা প্রথমেই সিদ্ধ হয়ে যাবে। যেমন নতুন বাচ্চা পৃথিবীতে আসলে যা হয় আর কি, ঠিক বীজের ক্ষেত্রেও একই অবস্থা। তো আপনারা প্রথমে অল্প রোদে দিবেন, তারপর ধীরে ধীরে বাড়াবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে শিল্পীর রান্নাও শেষ হয়ে গেছে, এখন ওনাদেরকে খেতে দিচ্ছে, আমরাও খাবো। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।